আমরা সবাই জয়ী হতে চাই। পরাজয় আসলে কেউই চায় না, কিন্তু জয়ী হতে হলে পরাজয়ের ভিতর দিয়েই জয়ী হতে হয়। এটি কোনো তার ভিউ বিজনেস কিনা সেটাও আমি জানি না। এই পৃথিবীতে দুটো জিনিস আছে, একটি হচ্ছে জয় আর একটি হচ্ছে পরাজয়। আমরা সবাই জয়ী হতে চাই, পরাজয় আসলে কেউই চায় না, কিন্তু জয়ী হতে হলে পরাজয়ের ভিতর দিয়েই জয়ী হতে হয়। তো এই জয়ের অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না খুব সহজেই। আমাদের কোয়ার্টিস্ট তারা যোগ্য মনে করেছে, সেজন্য আমাকে ভোট দিয়েছে। এই দায়িত্ব কঠিন, আমি এই দায়িত্ব পালন করতে চাই এবং তাদেরকে এই কাজের মাধ্যমে তারা যে আমাকে জয়ী করেছে, আমি পরিপূর্ণ আমার দায়িত্বটা পালন করতে পারলেই আমি হ্যাপি হব। আমি ইলেকশন করার সময় আমার লিফলেটে কী কী কাজ করব এমন একটা প্রতিজ্ঞা আমি দিয়েছি আমার ভোটারদেরকে, যেটার ভিন্নতা ছিল এটি কোনো প্রার্থী করেনি। আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে আমার লিফলেটটা পড়ে আমার ভোটাররা আমাকে ভোট দিয়েছে। তো সেখানে কিছু কাজ আছে, যেমন ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে আর্টিস্টদের, একটা হচ্ছে পিয়া এবং অন্যান্য আরও অর্গানাইজেশন আছে, আমি সেগুলোর সঙ্গে অ্যাপ্লিকেশন করতে চাই এবং এই উদ্যোগগুলো আমি খুব শীঘ্রই হাতে নেব। আচ্ছা, যেহেতু আপনি নির্বাচিত হয়েছেন, পাশাপাশি আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি সম্প্রতি একটা সংবাদ সম্মেলন করে কিছু অভিযোগও করেছেন বা আপনি নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন, এ ধরনের বিভিন্ন সমালোচনার কথা একটু আপনার কাছ থেকে আমার পরিষ্কার হতে চাই যে আপনি যদি একটু এই ব্যাপারে একটু আপনার অবস্থান পরিষ্কার করেন। পরাজয় হলে মানুষ অনেক কিছুই করে, আপনাকে একটু খুলে বলি। সেটি হচ্ছে নির্বাচনের সময় আমি নমিনেশন ফর্ম দিয়ে আমি বিদেশে চলে যাই। যাওয়ার সময় আমি আমার সমস্ত কোয়ার্টিস্ট যারা আমার সঙ্গে কাজ করেছে তাদেরকে সবাইকে বলেছি আমি এই পদের জন্য নমিনেশন নিয়েছি, তোমরা সবাই যদি আমাকে এই কাজের যোগ্য মনে করো তাহলে সবাই দয়া করে সবার কাছে ভোট চাইবে আমার জন্য। তা আমার কাছে মনে হয় মিনিমাম 40 থেকে 50 আমার কোয়ার্টিস্ট যারা সবার কাছে গিয়ে আমার জন্য ভোট চাইছে এবং এটার প্রতিফলন আমি ভোটের মাধ্যমে দেখতে পেয়েছি। আর আপনি যে অভিযোগের কথা বলছেন, আমি তো দেশেই ছিলাম না, সুতরাং প্রভাবিত করার কোনো কারণ নেই। আর আমি যদি প্রভাবিত করতাম, সেই প্রভাবিতর দৃশ্যমান যদি কোনো কিছুই আমার অপোজিশন প্রার্থীর কাছে থাকতো, তিনি নির্বাচন কমিশনার বরাবর আপিল করতেন, কিন্তু সেটি তিনি করেননি। পরবর্তী সময়ে তিনি যেটি করেছেন সেটি আসলে কি কারণে করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, কি জন্য করেছেন সেটি তিনি খুব ভালো করে জানেন। এটি কোনো তার ভিউ বিজনেস কিনা সেটাও আমি জানি না, বাট এ ব্যাপারে যদি আমাদের নেক্সট ক্যাবিনেটে যদি আলোচনা হয় আমরা ডেফিনেটলি এ ব্যাপারে কথা বলবো। আমি আপনাদেরকে বলবো আগেই, যদি আর্থিক কোনো অভিযোগ থাকে তিনি নির্বাচন কমিশনার বরাবর সে বিষয়টি উপস্থাপন করতে পারতেন, আপিল করতে পারতেন, তিনি সেটি করেননি। পরবর্তীতে তিনি মিডিয়ায় সেই বিষয় নিয়ে কথা বলেছেন। নির্বাচনের একটা প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ার মধ্যে আপিল করাটাও একটি প্রক্রিয়া। তো তিনি কেন আপিল করেননি, কেন পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এই প্রশ্নগুলো করেছেন, এটি আপনারা তাকেই জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু যে সমস্ত ভিডিও ক্লিপ আমি দেখেছি সেখানে আমাদের সাংবাদিক ভাইয়েরাও একটিবার ওনাকে প্রশ্ন করেননি যে আপনার এই অভিযোগগুলো আজকে যেটি সংবাদ মাধ্যমে আপনি দিচ্ছেন সেগুলি আপনি নির্বাচন কমিশনার বরাবর দিয়েছেন কিনা। তা আমি আশা করব আপনারাও নেক্সট টাইম আমরা একটা অভিযোগ করছি, আমরা একটা কথা বলছি, সেটার প্রক্রিয়াগত সব কিছু ঠিকঠাক আছে কিনা এ ব্যাপারে নেক্সট টাইম প্রশ্ন করবেন।